আসসালামু আলাইকুম। পাশকরি ফাইন্যান্স সেন্টার থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, অর্থাৎ ব্যাংকিং চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টার কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক নাম শুনলেই তো বোঝা যাচ্ছে এটা সেন্ট্রালি কোনো ব্যাংকদেরকে ডমিনেট করে, অর্থাৎ দেশের যত শিডিউল্ড বা তফসিলিভুক্ত বাণিজ্যিক ব্যাংক আছে তাদের অভিভাবক হিসেবে যে ব্যাংক কাজ করে সেটাকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক। চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের কি কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে। তোমাদের কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দেখো, দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান কোনটা? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। সেটার নাম কি? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 16 ডিসেম্বর 1971-এ। তাহলে অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক দেখো কে? বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের সকল ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। নোট প্রচলন। আচ্ছা, নোট প্রচলন আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংকগুলা তারা কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যাংক ড্রাফট, চেক এগুলো প্রচলন করতে পারে। কিন্তু যখন আমাদের বিষয়টা আসে নোট প্রচলন, অর্থাৎ টাকার যে ছাপানোর বিষয়টা আসে, অর্থাৎ 50 টাকা, 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা, তখন সেটার অধিকার একমাত্র সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংক। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের একমাত্র প্রতিষ্ঠান যার নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার রয়েছে। তাহলে দেশের কোন প্রতিষ্ঠানের নোট ও মুদ্রা প্রচলনের অধিকার রয়েছে? দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। সরকারের ব্যাংক। আচ্ছা, সরকারের ব্যাংক হিসেবে কিভাবে কাজ করে? সরকারের যখন বিভিন্ন পেমেন্টগুলো থাকে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পেমেন্ট, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক সেগুলো পেমেন্ট করে। আর সরকারের যখন ঋণ প্রয়োজন হয় তখন কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিনা সুদে ঋণ দেয়। দেখো, কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিনা সুদে ঋণ দেয়, সেইভাবে সরকারের ব্যাংক হিসাবে কাজ করে। এবার দেখো সকল ব্যাংকের ব্যাংকার। সো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে দেখো, অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ সিআরআর রেট হচ্ছে বাংলাদেশের 4%। সিআরআর কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এইভাবে হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবেও কাজ করে। লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বা ঋণের শেষ আশ্রয়স্থল। দেশের বাণিজ্যিক ব্যাংক যখন অন্য কোনো খাত থেকে ঋণ সংগ্রহ করতে পারে না, তাদের টাকার প্রয়োজন হয়, তখন শেষমেশ তারা বাংলাদেশ ব্যাংকের কাছে যায়, কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়। সেজন্য তাদের বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যখন অন্য কোথা থেকে তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ দিয়ে সাহায্য করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় বাণিজ্যিক ব্যাংকের জন্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বা ঋণের শেষ আশ্রয়স্থল। দেখো, মুদ্রাবাজারের অভিভাবক আমরা পড়েছি, মুদ্রাবাজারের অভিভাবককে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের স্থিতিশীলতা রক্ষা করে এবং অন্যান্য ব্যাংকের কার্যক্রমকে তদারকি করে। ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন রোধে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন পদ্ধতিতে, দেখো মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন, অর্থাৎ দেশে যখন ইনফ্লেশন হিট করে বা রিসেশন হিট করে তখন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। যেমন যে ব্যাংক রেট, অর্থাৎ ব্যাংক যখন পাবলিককে ঋণ দেয় তখন কেন্দ্রীয় ব্যাংক বললো যে তোমরা যে তোমাদের ঋণের হার বাড়িয়ে দাও। অর্থাৎ আমি এখন মনে করো 1 লক্ষ টাকা 5% ঋণে নিতে পারতেছি 5% ইন্টারেস্ট রেটে। এখন ব্যাংক যদি বলে যে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ইনস্ট্রাকশন দিল এটাকে তুমি 15% বাড়ায় দাও, তো তখন কিন্তু আমি ঋণটা নিব না। সেইভাবে হচ্ছে ঋণগুলোকে নিয়ন্ত্রণ করা পসিবল হয়। বিনিময় হার নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ এবং দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীলতা রাখা অন্যতম কাজ। সো বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ কে করে? বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। নিকাশ ঘর, ক্লিয়ারিং হাউস। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে থাকা পারস্পরিক লেনদেন, দেনা পাওনা নিষ্পত্তির জন্য নিকাশ ঘর হিসেবে কাজ করে। অর্থাৎ নিকাশ ঘর জিনিসটা কি? অর্থাৎ তুমি যদি একটা ব্যাংক, মনে করো ইসলামী ব্যাংকের একটা চেক তুমি ডাচ বাংলায় জমা দিছো, এখন ওইটা তো ডাচ বাংলায় আবার হচ্ছে তোমার ইসলামী ব্যাংকে গিয়ে ওরা জমা দিবে না। সো একটা ব্যাংকের তো দিনে এমন অনেক লেনদেন থাকে, তো সব লেনদেন হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিংয়ে দেশের যত বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে তারা হচ্ছে একসাথে বসে, তো তখন তারা নিজেদের মধ্যে দেনা পাওনাগুলো একসাথে নিষ্পত্তি করে। এই জন্য এটাকে বলা হচ্ছে নিকাশ ঘর, যেটা কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে থাকে। ক্লিয়ারিং হাউস। ব্যাংক রেট, ব্যাংক হার, দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, তাকে ব্যাংক হার বলে। আচ্ছা, আমরা দেখেছি যে লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্টে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়। এখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে হারে ঋণ দেয় তাকে বলা হয় হচ্ছে ব্যাংক রেট বা ব্যাংক হার। দেখো, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে যে হারে, তাকে বলা হয় হচ্ছে ব্যাংক রেট বা ব্যাংক হার। খোলা বাজার নীতি, কেন্দ্রীয় ব্যাংক যখন বাজারে সরকারি বন্ড বা সিকিউরিটি ক্রয় বিক্রয় করে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমরা যে দেখেছি না যে বিভিন্ন নীতি প্রণয়ন করে দেশের মুদ্রাস্ফীতি এবং রিসেশনকে আমরা যখন কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক, তো তেমনই একটা নীতি হচ্ছে খোলা বাজার নীতি। সো দেশের বাজার থেকে যখন বেশি বন্ড বা সরকারি সিকিউরিটি থাকে, তো এগুলা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের জন্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। জমা হার, সিআর এবং এসএলআর,
ক্যাশ রিজার্ভ রেশিও, বাংলাদেশে সিআরআর রেট হচ্ছে 4%, যেটা হচ্ছে প্রত্যেক ব্যাংকে মাস্ট জমা রাখতে হয়। এবং স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এসএলআর, এটা হচ্ছে 13%। যদি সেটা ইসলামিক ব্যাংকিং হয় তখন সেটা হয়ে যায় 5.5%। জেনে রাখো, এটা যদি দিতে পারে, সিআরআরটা দিতে পারে যে বাংলাদেশের ক্যাশ রিজার্ভ রেশিও কত পার্সেন্ট, সেটা হচ্ছে 4%। আর এসএলআর হচ্ছে নর্মালি 13%, যদি সেটা ইসলামিক ব্যাংকিং হয় তখন হচ্ছে 5.5%। অর্থনৈতিক দর্পণ আছে, মুনাফা অর্জন সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংক কার্যক্রম এবং মুদ্রা বাজারের অবস্থা একটি দেশের অর্থনীতির প্রকৃত চিত্র প্রদর্শন করে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যেহেতু দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে, আর দেশের বাণিজ্যিক ব্যাংক দেশের মানুষের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে আমরা জানতে পারি। কেন্দ্রীয় ব্যাংকে যখন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাই, তো দেশের সকল শিডিউলড ব্যাংকের দেখবা যে তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট, তাদের অবস্থা, দেশের সামগ্রিক ব্যাংকিং চিত্র আমরা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেখতে পাই। তুমি বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটা যখন ভিজিট করবা তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে বিভিন্ন চার্ট, গ্রাফ, রিপোর্টের মাধ্যমে দেখানো আছে দেশের কোন অবস্থা কি আছে, কোন খাতের কি অবস্থায় আছে দেশের। চলো দেখি আমাদের এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসে। নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার। দেখো, নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার কে হোল্ড করে? দেশের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা? বাংলাদেশ ব্যাংক। দেখো, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার রাখে। বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে কি বলা হয়? আচ্ছা, আমানতের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে, মাস্ট জমা রাখতে হয়, আমরা কি পড়েছি? ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। দেখো, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও কত পার্সেন্ট জমা রাখতে হয়? জমা রাখতে হয় হচ্ছে 4% করে, অর্থাৎ মোট মূলধনের 4% তাদেরকে জমা রাখতে হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এটাকে আমরা বলি সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। তো আমাদের শীটের এই অধ্যায়ের এমসিকিউ গুলো যখন তোমরা সলভ করবে, ব্যাখ্যা সহ দেওয়া আছে, ওগুলো সলভ করলে এই অধ্যায় থেকে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।